जीव पड़े सब काल के, जीव पड़े बस काल के, और काल कराल पर चंडी, सत नाम चीन्हे बिना ये जन्म जन्म भव दंड। तारपर की बोलছেন যে धर्मदास पूछो जो मोही, युग युग कथा कहूँ मैं तो ही। जब ही पुरुष आज्ञा की ना, जीवन काज पृथ्वी पग दीना। यही प्रमाण तभी कर परिणाम, तभी पग धारा, पहुँचे जाए धर्म दरबारा। प्रथम चले जीव के काजा, पुरुष प्रताप शीश पर साजा। নিজেকে গোপন করে ভগবান বলছেন যে হে ধর্মদাস, আমি পরমাত্মার আজ্ঞা পেয়ে এখানে এসেছি। आवत देख मिले धर्म अन्यायी, এই কাল অন্যায় আমাকে আসতে দেখে আমাকে বলল, তিন পুনঃ हमसे राड बढ़ाई। সে আমার সাথে ঝগড়া করেছে যখন আমি এখানে আসছিলাম। मोकू देख धर्म डिग आवा, मोकू देख काल डिग आवा। আমার কাছে চলে এসেছে और महाक्रोध बोले अतुरावा। ক্রোধিত হয়ে আর আমাকে এইভাবে বলল, जोग जीत यहाँ क्यों आयो, सो तुम हमको वचन सुनाओ। के तुम हमको मारन आए, पुरुष वचन सो मोहे सुनाओ। के तुम हमको मारन आयो, जो पुरुष वचन हो मोहे सुनाओ। তুই পরমাত্মার কোনো বচনাদেশ নিয়ে এসেছিস তাহলে সেটা শোনা, নাকি আমাকে মারতে এসেছিস, নাকি এখান থেকে বার করে দিতে এসেছিস। কবির পরমাত্মা বলছেন, तासो किन सुनो अन्यायी, जीव काज में जाऊं संसार सिधाई। जीवन के तुम बहुत भुलावा, बार बार जीवों को सतावा। पुरुष भेद तुम गुप्त कर रखा, अपनी महिमा प्रगट बाखा। বলছেন তুমি পুরুষ অর্থাৎ পরমাত্মার বিষয়টি একদম গুপ্ত করে দিলে এবং স্বয়ং নিজেকেই ভগবান মানিয়ে নিলে। तपतशिला पर जीव जराओ, जार बार निज स्वाद कराओ। তপ্তশিলায় জীবদেরকে জ্বালিয়ে ফেলে, তাদেরকে পুড়িয়ে খাক করে নিজের স্বাদ গ্রহণ করে। तुम अस कष्ट जीवन के दीना, ताते पुरुष मोय आज्ञा दीना। जीव चिताय लोक ले जाऊं, काल कष्ट से जीव बचाऊं। তার জন্য পরমাত্মা আমাকে আজ্ঞা দিয়েছেন, এখানে তার সন্তান অত্যন্ত দুঃখে আছে, তাদেরকে সচেতন করে তাদের সতর্ক করে জ্ঞান দিয়ে এখান থেকে বার করে আনবো। ताते हम जावे ताते हम संसार ही जायब, और दे परवाना लोक पठाव। তাই আমি সংসারে যাচ্ছি, তাদের সৎমন্ত্র দিয়ে সৎলোকে পাঠিয়ে দেব। अमर करूं सतलोक पठाऊं, ताते बंदी छोड़ कहाऊं। बंदी छोड़ हमारा नामम, अमर अब अजर अमर है अस्थिर ठामम। বলা হয় যে ताते हम संसार ही जायब, दे परवाना लोक पठायब। यह सुन काल भयंकर भय हो, हमको त्रास दिखायन लगी हो। এই শুনে কাল ভয়ঙ্কর হয়ে গেল এবং আমাকে ত্রাস দেখাতে লাগলো। কাল বলছে, सत्तर युग हम सेवा कीनी, राज पृथ्वी मोको दीनी। রাজ পুরুষ নে মোকু দিনা। 70 যুগ আমি তপস্যা করেছি, তাই পরমাত্মা আমাকে লোক দিয়েছেন। আমি কোনো নাচ গান করে প্রাপ্ত করিনি, নিজের তপস্যার ফলে প্রাপ্ত করেছি, ভগবান দিয়েছেন। আর তুই এখানে কি করে এলি? 70 युग हम सेवा कीनी, ये राज बढ़ाई पुरुष मोय दीनी। फिर 64 युग सेवा ठायो, अष्टखंड पुरुष मोहि देऊ। तब तुम मार निकारा मोहे, जोग जीत ना छोड़ू तो हे। বলছে ওখান থেকে তুই আমাকে মেরে ধরে বার করে দিয়েছিলি 21 ব্রহ্মাণ্ড সমেত সতলোক থেকে, এখন তুই আমার লোকে কেন এসেছিস? আমি তোকে ছাড়বো না। পরমাত্মা কি বলছেন কবির সাহেব? जब तब हम कहो सुनो धर्मराया, हम तुम्हारे डर नहीं डराया। তোর ভয়ে আমি কোনো ভয় করি না। हम कह तेज पुरुष बल आही, अरे काल तब डर मोहि नाही। আমার কাছে পরমাত্মা দেওয়া শক্তি আছে, তোর আমার উপর কোনো প্রভাব পড়বে না। पुरुष प्रताप सुमरते ही बारा, शब्द अंगते काल ही सारा। ধর্মদাসজিকে বলছেন আমি সুমিরন করলাম পরমাত্মা দেওয়া ওই মন্ত্রটি, আর কালের
প্রত্যঙ্গ বিধ্বস্ত করে দিল, তার শরীরকে বিধ্বস্ত করে দিল। তৎক্ষণ দৃষ্টি তাই পঘেরা শ্যাম লীলাট বহতেই কেরা। আমি যখন সুমিরন করলাম ধর্মদাসজিকে, বলে দিচ্ছেন পরমাত্মা কবিজি যে আমি শতনাম ও সারনামে যে সুমিরন করলাম না, কালের আসল চেহারা সামনে চলে এলো। কালো কালো মাথা, কালো শরীর, বিশাল মাথা, বাঁকা মাথা কালের, ভয়ঙ্কর। कैसे तत्क्षण दृष्टिता पर हेरा श्याम लीलाट बहती केरा। पंख घात जैसे हुए पखेरु ऐसे काल मही पर हेरु। যেভাবে পাখির ডানা কেটে যায় সেই রকমই এই কাল পৃথিবীর ওপর গিয়ে পড়ল। और करे क्रोध कुछ नहीं बसाई तब पुन परे चरण अंतर आई। আমার ওপর পড়ে থেকেই ক্রোধ দেখাচ্ছিল। যেভাবে পাখির ডানা কেটে যায় তারপর আমার চরণ এসে আঁকড়ে ধরল। कह निरंजन सुनो हो ज्ञानी करो विनती तो हे सो। जान बंधु विरोध कीनो घाट बही अब मोहे सो। তারপর বলল, হে তত্ত্বদর্শী সন্ত রূপে এসেছেন জগজিৎ, আমি আপনার কাছে একটি অনুরোধ করছি। আমার দ্বারা ঘাট অর্থাৎ নিকৃষ্ট কর্ম হয়েছে আপনার সঙ্গে বিরোধিতা করায়। জান বন্ধু বিরোধ কি না ঘাট বহি अब मोहे सो। আমি তো আপনাকে ভাই মনে করে আপনার সঙ্গে তুই তুই করে কথা বলেছি, আমার ভুল হয়ে গেছে। पुरुष सम अब तोहे जानो नहीं दूजी भावना तुम बड़े सर्वज्ञ साहिब अक्षमा छतर तनावना। আমি তো আপনাকে ভগবানের পুরুষ তুল্য মনে করি, কিন্তু আপনি তো দেখছি ক্ষমা সাগর। तुम हो करो बख्शीश पुरुष दीन दस राज हम और षोडश में तुम ईश ज्ञानी पुरुष सो एक सम। আপনি তো বড় ভাই সবার থেকে, আমাদের 16 জনের মধ্যে 16 জনের মধ্যে বড় আপনি। আর আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ভগবান পরমাত্মার সমান মনে করি, নিজের পিতার সমান। धर्मराय असविनती ठानी मैं सेवक द्वितीय नहीं जानी दयावंत तुम साहेब दाता एति कृपा करो हे ताता। এবার আমি আপনাদেরকে একটু শোনাবো, কারণ আজ প্রসঙ্গ সেটাই হচ্ছে যে কেদারনাথ এগুলো কি করে হলো। এই প্রসঙ্গটি মাঝখানেই ছেড়ে যাবে, আর যেটা জরুরি জাতির মনে এটা প্রবেশ করবেই, কারণ সেখানে সর্বনাশ ঘটে গেছে। কিছুটা বলে নিয়ে আবার পরের কাহিনী শোনাচ্ছি। বলছেন, তারপর কাল কি বলল, सतयुग त्रेता द्वापर माही तीनों युग जीव थोड़े जाई। चौथा युग जब कल युग आवे तब तो शरण जीव बहु जावे। ऐसा वचन हर मोह दीजे तब संसार गमन तुम कीजे। কবি সাহেব পরমাত্মা বলছেন যে বিনতি তোর लीनी में जानी मोह क्यों ठगे काल अभिमानी। दस विनती तुम मोह संग कीनी सो हम बख्श मैं तो हे दीनी। चौथा युग जब कल युग आवे तब हम अपना अंश पठावे। চতুর্থ যুগ যখন কলিযুগ আসবে বলছেন আমি আমার অংশ পাঠাবো। এই দাসকে পাঠিয়েছেন পুণ্য আত্মারা, আজ এটা মনে রাখবেন যদি একটু বুঝতে পেরে থাকেন তবে। আর যেই परवाना दे हैं सत शब्द दे हाथ। যার এই নাম সৎ শব্দ এবং সৎনাম সারনাম দিয়ে প্রদান করবেন, সো জীব यम नहीं पावहि सदा ताहे हम साथ। পরমাত্মা বলছেন যে আমার সেই দাসের কাছ থেকে যে নাম নিয়ে নেবে তাকে কাল ছুতেও পারবে না, তখন প্রত্যেকের সাথে থাকবো আমি ওই সন্তানদের সাথে। जिही परवाना दे है सत शब्द दे हाथ। যাকে সৎ শব্দ দেবে আর সো জীব यम नहीं पावे তা নিতে পারবে না, সদা তাহি हम साथ, তার আমি সর্বদাই সঙ্গে থাকবো। এবার কাল কি বলছে, हे साहेब तुम पंथ चलावो जीव उभार लोक ले जाओ। সেখানে গিয়ে আপনারা এইরকম করবেন না। তারপর কাল কি বলছে, पंथ एक तुम आप चलाओ जीवों को सतलोक पठाओ। আপনি তো একমাত্র পন্থ চালাবেন। পরমাত্মা বললেন যে এরপরে বলবো, আর কাল বলছে আপনি একমাত্র পন্থ চালনা করবেন, যথার্থ পন্থ, এবং এতেই জীবের মোক্ষ করাবেন। তাহলে এখন আমি কি করব ওই সময়? বলছে, द्वादश पंथ करूं मैं साजा नाम तुम और करूं आवाजा।
12টি পন্থ চালাবো, আর তোমারই নাম নিয়ে অমরলোক, শতলোক, শতলোক, সত্য পুরুষের কথা শুনিয়ে কবির সাহেব পরমাত্মা কবির সাহেবের গুণগান করে শত বড় কবির সাহেবের নামে বলছে যে 12 पंथ करूं मैं साजा, नाम तुम्हारा ले करूं आवाजा। 12 पंथ नाम जो ले ही, वो मेरे मुख में आन समोई। और अनेक पंथ चलाऊं, याविद जीवों को भरमाऊं। তারপর বলছেন, পরমাত্মাকে বলছে কাল, যে 12টা পন্থ তোমার নাম নিয়ে চালাবো, যেমন গরিবদাস সাহেবজি পর্যন্ত আপনাদের কবির সাগরে কবির বাণীতে দেখিয়েছে বহুবার, আজ তাতেও দেখাবো সৎসঙ্গ চলাকালীন। তাতে বলা হয়েছে যে কবির সাহেব অর্থাৎ চূড়ামণির থেকে শুরু করে গরিবদাসজি পর্যন্ত 12টা পন্থ আছে কালের। তাতে কারণ যথার্থ ভক্তি নেই, মহিমা পরমাত্মার সামনে কিছু রয়েছে, তার কবির সাহেবকে অ্যাজ আ গড মানে না। কিন্তু গরিবদাসজি যিনি ছিলেন খুব পুণ্যাত্মা ছিলেন, ওনাকে পরমাত্মা যথার্থ জ্ঞান দিয়েছিলেন, উনি নিজের চোখে দেখা এক কবির এক গরিবদাস গ্রন্থ বানিয়েছেন। ওনাকে আদেশ দিয়েছিলেন যে এখন কারুর কাছে প্রকাশ করবে না এই যথার্থ মন্ত্র, লিখে অবশ্যই লিখে রেখেছেন। আর জ্ঞানও সমস্ত লিখে রেখেছেন, এবং সেটাও কোথাও টুকরো টুকরো করে লিখে রেখেছেন। যেমন স্পেয়ার পার্টস এর দোকান হয়, সেখানে সকল মোটরের পার্টস পাওয়া যায় গাড়ির, কোনোটা এখানে কোনোটা ওখানে রাখা আছে, সে তো নিজের সুবিধা অনুযায়ী ইঞ্জিনিয়ারই সেগুলো তুলে তুলে এনে গাড়ি বানাতে পারবে। যে জানে না সে তো কিছু করতেই পারবে না, সবকিছু রাখাই রয়েছে। এই দাস ইঞ্জিনিয়ার বানিয়ে পাঠিয়ে দিল, রাম নামের গাড়ি বানিয়ে দিয়েছে আপনাদের জন্য। এই সদ্গ্রন্থরূপী জেনুইন জেনারেল স্টোর্স থেকে এক একটা পার্টস তুলে এনে সেই বাস্তবিক গাড়ি তৈরি করা হয়, রাম নামের গাড়ি বানিয়ে দিয়েছে আপনাদের জন্য। এবার কি বলা হয়েছে, कहते हैं 12 पंथ करूं मैं साजा, नाम तुम्हारा ले करूं आवाजा। 12 यम संसार पठाऊं, नाम तुम्हारे पंथ चलाऊं। এই 12টি কালের আমরা দূত পাঠাবো এদের প্রমুখ যারা, যেমন রাধাস্বামী পন্থের প্রধান শিবদয়ালজি ছিলেন। এনার কোনো গুরু নেই, আগা নেই, মাথা নেই, জ্ঞান এবং সতলোকের এবং সত্য পুরুষের মহিমা গান করে। সে তো এটাই জানে না যে শতনাম জিনিসটা কি, সত্য পুরুষ কাকে বলা হয়, সৎসা শব্দ কি, আর শতলোক কি। গন্ডগোল করে রেখেছে সে, এবং তবুও ওনার পিছনে ভোলা আত্মারা পড়ে আছে। ধিক্কার, ধিক্কার, ধিক্কার জানাই এমন জ্ঞান এবং এমন বুদ্ধিকে, এমন সন্তকে। তারা কালের দূত ছিলেন, আর তার থেকেই ধন ধন সদ্গুরু সচ্চা সৌদা এবং জয় গুরুদেব এবং এই সমস্ত ব্রাঞ্চ বেরিয়েছে। এই সচ্চা সৌদা, সরসা, জগমলওয়ালি, বিনোদ বিভানীওয়ালা, তারাচন্দ্রের চালিত যেটা, আর এই ঠাকুর সিংয়ের, এই সবই কালের দূতের দ্বারাই চালিত হয়েছে। তাই এখানে বলছে 12 যম সংসার পাঠাও, 12 यम संसार पठाऊं, नाम तुम्हारा यानी सतलोक अमरपुर लेक अमरलोक लेकर नाम चलाऊं, पंथ चलाऊं। प्रथम दूत मम प्रगटे जाई, पीछे अंश तुम्हारा आई। কাল কি বলছে যে প্রথমে আমি আমার দূত পাঠিয়ে দেব। আর যখন পরমাত্মা বললেন যে যখন কলিযুগ बीचा पथ 505, तब ये वचन मेरा होगा साचा, তখন আমি আমার অংশ পাঠাবো আর সকল জীবেদের সত্যপথ দেখাবো। সে বলল যে 5500 বছর পেরিয়ে যাবে কলিযুগে, তার আগেই আমি আমার সকল দূত পাঠিয়ে দেব, আর সকলকে বিভ্রান্ত করে দেবে, কাউকে দেবতার ওপর, কাউকে দেবীর ওপর। কেউ তোমার মহিমা শতলোক অমরপুরের গুণগান মিথ্যে কথা শুনিয়ে ভুয়ো নাম প্রদান করে আমার জালেই ফেসে থাকবে। কি বলছে যে প্রথম দূত মম প্রগটে যাই, পিছে अंश तुम्हारा आई। প্রথমে আমার কালের দূত গিয়ে সকলকে ভ্রমিত করে দেবে, এবং পরে তোমার অংশ আসবে, তার কথা কেউ শুনবে না। याविद जीवों को भरमाऊं, पुरुष नाम जीवन समझाऊं। 12 पंथ नाम जो ले ही, सो हमरे मुख आन समोई। कहा तुम्हारा जीवन माने, हमरी ओर वो बात बखाने। और अनेक पंथ चलाऊं, याविद যা বিধি তার থেকেই ভ্রমিত জ্ঞান ছড়াবো। मैं दृढ़ फंदा रची बनाई, जा मैं जीव रहे उलझाई। देवल देव पाषाण पुजाई। देवल মন্দির, আর দেব দেবী দেবতাদের, এবং পাষাণ মানে পাথরের পূজা করাবো। और तीर्थ व्रत जब तप मन लाई, বলছে দেবল দেব পাষাণ পূজাऊं, तीर्थ व्रत जब तप मन लाऊं। এর মধ্যেই জড়িয়ে থাকবে সকলে। और यज्ञ होम और नेम आचारा, যেমন আপনারা দেখবেন এই
আর্য সমাজীরা বেদের নাম করবে আর হোমযজ্ঞের উপর আধারিত সোহা সোহা করতে থাকবে। আরে ভাই, আর কিছু নয়, এটাই মন্ত্র, এটাই কি একমাত্র মুক্তির পথ? তাই এইভাবেই দেবী দেবতাদের পেছনে পড়ে আছে। তাই কি বলছেন যে যজ্ঞ হোম और नेम আচারা, নিত নিয়ম, কেউ গীতার পাঠ করে, কেউ গায়ত্রী মন্ত্র করে, কেউ কিছু করে থাকে। और अनेक फंद में डारा, जाओ जो ज्ञानी जाओ संसारा, जीवन माने कहो तुम्हारा। এরপর পরমাত্মা কি বলছেন, এখন দাস আজ এইটুকুই বোঝাতে চাইছি যে এই যে জাল যেটা দাস বোঝাতে চলেছে যে যে এই কেদারনাথ কিভাবে হলো আর যার পুজো করছে এটা এটা কে তৈরি করেছে। তো এই কাল বলেছিল कि जाओ जोग जीत संसारा जीवन माने कहा तुम्हारा प्रथम दूध प्रगटे मम जाई पीछे अंश तुम्हारा आई। তো পরমাত্মা বলেছিলেন তুই করে নে যা তোর করার আছে। কি বলেছিলেন ভগবান, যে করে নে যা তোর করার আছে। জানতেন মালিক তিনি সব জানতা, এরা তো শিশু ওনার সামনে। পরমাত্মা জানতেন যে দুধ গিয়ে যা তাদের যা বকার আছে বকে ফেলবে, যা বলার আছে বলে ফেলবে, নিজের অভিজ্ঞতার গ্রন্থ তৈরি করে ফেলবে আর সমস্ত সমাজে পৌঁছে যাবে। তখন আমি আমার দাস পাঠাবো আর সৎগ্রন্থের জ্ঞান তাদেরকে বোঝাবো। সেই সময় পরমাত্মা বলেছিলেন কলিযুগের 5500 বছর যখন পেরিয়ে যাবে সেই সময় কলিযুগে এই বিজ্ঞান ছড়িয়ে দেব। এখন পুণ্যাত্মারা এই 5500 বছর 1997-তে পূর্ণ হয় কলিযুগের। এরপর থেকে এই ইলেকট্রনিক্স মিডিয়া আর এই সমস্ত কিছু সিডি ডিভিডি এই সমস্ত চলতে লাগলো, আর তার আগে কখটুকুও ছিল না। তার জন্যই পরমাত্মা বলেছিলেন আমার সন্তান যখন যাবে তারপর সকল সদ্গ্রন্থগুলিকে সম্মুখে আনবে এবং তার কালের দূতীদের তৈরি অভিজ্ঞতা তাদের কাছেই লেখা থাকবে। লিখিতভাবে অরিজিনাল এবং ডুপ্লিকেট নোট দেখাবে সামনাসামনি রেখে। আমার সন্তানরা আমায় চিনতে পারবে, 1 মিনিটে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবে, তাদের কল্যাণ হবে।